হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো যাচ্ছিলাম শ্বশুরবাড়ি। এটা দুদিন আগের ব্লগ, তোমাদের সাথে আজকে শেয়ার করি। তো আমরা বাড়ির থেকে বেরিয়ে গেছি ব্যাগপত্র সব নিয়ে। তো যাব হচ্ছে শ্বশুরবাড়ি, 2 ঘন্টা জার্নি করে, 2-2.5 ঘন্টা। তো আমিও শাড়ি পরে নিয়েছিলাম। শাড়ি পরে অনেক দিন পর যাচ্ছি শ্বশুরবাড়ি। শাড়ি পরে আমি সবসময় শাড়ি পরেই আসার ছিল, কিন্তু মাঝে চুড়িদার পরেও আসতাম, যখন যেটা ইচ্ছা হয়। তো চলে আসলাম পলতা স্টেশনে। ট্রেন ধরবো গেদে লোকাল। ইয়েস, গেদে লোকাল ধরেই আমার বাড়ি। তো রাস্তায় আস্তে আস্তে একটা দুর্ঘটনা ঘটে গেছিলো। দুর্ঘটনাটা হলো যে আমার এই যে জুতোটা পরা হয় না, পুজোর সময় নেওয়া জুতোটা পরা হয় না, ঘরে থেকে থেকে যেই পরেছি, এখন হাঁটতে গিয়ে দেখছি সোল উঠে গেছে। এটা নিয়ে বেশি চিন্তিত। তখন হাঁটার তো কোনো ব্যাপার ছিল না, ট্রেনে উঠেই বসে থাকবো। তাও ট্রেনে উঠে ফেবিকুইক দিয়ে লাগিয়েছিলাম, কিন্তু যাই হোক লাগেনি। তারপর তো এই যে বাড়ি চলে আসলাম। এই দেখো আমাদের বাড়ি, পেছনে জঙ্গল, মানে জঙ্গল বলতে আমবাগান। আর এই যে আমাদের বাড়ি, বেগুন গাছ, বেগুন হয়েছে কত। বাড়ি এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে উঠোনেই বসেছিলাম। আর ওই যে দেখছো তাঁবু দিয়ে টানানো, ওই যে ওখানটা হচ্ছে কাঠে রান্না করা হয়। তো এখানে প্রচুর বেগুন গাছে বেগুনও হয়েছে অনেক। এগুলোকে কি মাখরা বেগুন না কি বলে আমি জানি না, তোমরা জানলে অবশ্যই জানিও। তো এই যে আমার যা, তো এখানে বকবক করছিলাম, আমরা গল্প করছিলাম। তারপরে এই যে এখানে যে দেখতে পাচ্ছ, এই যে এখানে হচ্ছে আমি রান্না করেছি অলরেডি। তোমরা এই ভিডিওটা দেখে নিয়েছো, আমি এখানে রান্না করছিলাম। তো এখানে বেশ, কিন্তু 2-1 দিন যখন আমরা ঘুরতে আসি বেশ মজাই লাগে রান্না করতে। অবভিয়াসলি রোজ রোজ রান্না করতে কারোর ভালো লাগবে না, আমি জানি। আমিও বিয়ের পরে টুকটাক রান্না করতাম কাঠের জালে, যেটুকুই করেছি শখে করেছি। শখেই রান্না করা শিখেছি, রান্না করা থেকে সব কিছুই শখেই শিখেছি। অ্যাকচুয়ালি আমি তো কোনোদিনও এইসব দেখিনি। যাই হোক, বিয়ের পরে এইসব দেখার পরে বেশ ভালো লাগলো। আর এই যে আমার এক দেওর, এটা হচ্ছে আমাদের এখন মেম্বার, নেতা হয়ে গেছে। তার সাথে একটু মজা করছিলাম, একটু ভিডিও শ্যুট করে নিয়েছিলাম। আর ওই যে কী বলছিল, যাই হোক, আমি বলছিলাম তোমাকে ভিডিওতে নিয়ে নিলাম। এটা হচ্ছে এখন আমাদের নেতা, আমাদের মেম্বার। যাই হোক, মেম্বার নেতা পরে, আগে আমাদের দেওর। তো দেওরের সাথে একটু মজা ঠাট্টা করছিলাম। আর এই যে মেজো বৌদির সাথে দেওরের তো বেঁধেই থাকে ঝগড়া, কথা কাটাকাটি এখানে হয়েই যাচ্ছিলো। এ এক কথা বলে, ও এক কথা বলে, সেটাও আমি একটু শ্যুট করে নিলাম। যাই হোক, যেরকম কথা বলছিল সেটা তো আর ভিডিওতে দেওয়া সম্ভব না, ওই জন্য আর ভিডিওতে কথাগুলো দিইনি, জাস্ট ভিডিওটাই দিলাম। তো এখানেই মজা ঠাট্টা করছিলাম। তো বলছিল, যতই তুমি মেম্বার হয়ে যাও না কেন, যতই তুমি নেতা হয়ে যাও না কেন, আলটিমেট আগে আমাদের দেও। তার সাথে কীভাবে বলছিল, আমার কি আর কোনো সম্মান নেই? আমার সাথে সবাই এইভাবে কথা বলে। আমি সম্মান টন্মান সব পরে, আগে তুমি আমাদের দাও, তারপরে তুমি নেতা মন্ত্রী তুমি বাইরে, বাড়িতে তুমি কোনো নেতা মন্ত্রী না। যাই হোক, এরকমভাবেই আমাদের দিন যাচ্ছে। আমি এখন ভয়েস ওভার দিচ্ছি শ্বশুরবাড়িতে বসেই। আশেপাশে অনেক আওয়াজ পাবে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। টাটা।